ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে দেখতেই পাচ্ছ এই মেকআপ লুকটা শেয়ার করব। এটা একটা পার্পল কালারের মেকআপ লুক, পার্পল আই মেকআপ লুক। আমি এখানে পার্পল কালারের আই মেকআপ করেছি আর এখানে পার্পল কালারের ড্রেস পরেছি। আর আমি কি করে এই লুকটা অ্যাচিভ করলাম চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি প্রথমে এই পার্পলের ভিটামিন সি আর ভিটামিন বি3 অয়েল এটা ইউজ করে থাকি। এটা 24 ক্যারেট গোল্ড আছে। প্রাইমার অ্যাপ্লাই করার আগে স্কিনটাকে ভীষণভাবে ময়শ্চারাইজ করে রাখা ভীষণই জরুরি, না হলে যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে সেটা ভালোভাবে অ্যাপ্লাই হবে না। আর এরপরে আমি স্টেক ওয়ার্কের সিলিকন বেস প্রাইমার এটা অ্যাপ্লাই করে নেবো। এতে করে পোর্স গুলো মিনিমাইজ হয়ে যাবে, কিন্তু আমি ফুল ফেসেই অ্যাপ্লাই করে নেবো, কারণ যখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো তখন খুব ভালোভাবে অ্যাপ্লিকেশনটা খুব ভালোভাবে হবে। তো আমি আই প্রাইমার নেই, আমি চোখেও এই প্রাইমারটাই অ্যাপ্লাই করে নেবো। এরপরে সুইস বিউটির এই হাইলাইটারটা অ্যাপ্লাই করে নেবো। এটা একটা ইলুমিনেটর, তো এটা অ্যাপ্লাই করার পরে স্কিনটা হাইলাইট হয়। ফুল ফেসে একটা হাইলাইট হবে। এটা তোমরা ফাউন্ডেশনের সাথেও অ্যাপ্লাই করতে পারো, আবার ফাউন্ডেশনের আগেও অ্যাপ্লাই করতে পারো। যাদের স্কিনটা মনে হচ্ছে একটু ডাল লাগছে, মেকআপ করলেও দেখবে ভালো লাগে না, তো তখন এই ইলুমিনেটরটা যদি অ্যাপ্লাই করে নাও ফুল ফেসে, একটা ইনস্ট্যান্ট যে গ্লো ভাবটা সেটা চলে আসবে। তো যখন আমার ফেসটা মনে হয় একটু ডাল লাগছে, ভালো লাগছে না, ফেসটা গ্লো করছে না, তখন আমি এই ইলুমিনেটরটা অ্যাপ্লাই করি আর ইনস্ট্যান্ট একটা ফেসে গ্লো চলে আসে। দেখতেই পাচ্ছ গ্লোটা। আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেবো। আর ফাউন্ডেশনের জন্য আমি সুগার কসমেটিক্স এর এই সিরাম বেস ফাউন্ডেশন এটা নিয়েছি। হাত দিয়ে আগে একটু ডট ডট করে নেবো, তারপরে আমি বিউটি ব্লেন্ডার ইউজ করবো। এই যে এবার একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এটা ওয়েট করা আছে, নিয়ে তারপর ভালো করে স্কুইজ করে নিয়েছি, যে জলটা ছিল সেটা বের হয়ে গেছে। আর তারপর ড্যাব 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 করে ব্লেন্ড করে নেব। আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি সুগার কসমেটিক্স এর এই কনসিলারটা অ্যাপ্লাই করে নেবো। এটার শেড আছে 30। যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি সেখানে সেখানে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবো। ফুল ফেসে কিন্তু কনসিলার অ্যাপ্লাই করবে না, যেখানে যেখানে হাইলাইট করার সেখানে সেখানে আমি কনসিলারটা অ্যাপ্লাই করেছি। মাউথ এরিয়াটাই বেশি ডার্ক থাকে, তো সেই জন্য আমি মাউথ এরিয়াটাই কনসিলার অ্যাপ্লাই করেছি। যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি সেখানে সেখানে আমি এই কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করে নেব, যাতে করে কনসিলারটা ক্রিজ না করে। আর ফুল ফেসেও আমি হালকা করে অ্যাপ্লাই করে নেব। যেহেতু গরমকাল, যাতে মেকআপটা লং লাস্টিং হয়, যাতে ক্রিজ না করে যায় বা গলে না পড়ে যায়, তার জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর এই সেটিং স্প্রেটা নিয়েছি। এটাই আমি ফুল ফেসে স্প্রে করে দেবো। তো আমি ফুল ফেসেই সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিয়েছি, আর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটা ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। এতে করে মেকআপটা লং লাস্টিং হবে।
এবার আমি আই মেকআপটা করে নেব। আর আজকে আমি যেহেতু পার্পল কালারের একটা ড্রেস পরবো, তো আমি আই মেকআপটাও পার্পল রাখবো। আমি এই ট্রানজিশন কালারটা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি ক্রিজে অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপরে আমি স্টেক ওয়ার্কের এই প্যালেটটা থেকে, এটা প্যালেট নাম্বার 3, এখান থেকে এই পার্পল কালারটা নিয়ে নেবো। আর এটা যেহেতু শিমারি কালার আছে, আমি হাত দিয়ে অ্যাপ্লাই করে নেবো। হাত দিয়ে ভালো পিগমেন্টটা বোঝা যায়, ভালো পিগমেন্টেশনটা। যদি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করি তাহলে যতটা না কালারটা আসে তার থেকে হাতে বেশি ভালো আসে। এরপরে আমি প্যালেট নাম্বার 4 থেকে এই পার্পল কালারটা নিয়ে নেব। এই পার্পল কালারটা নিয়ে ঠিক আউটার কর্নারে অ্যাপ্লাই করব। এটা দিয়ে আমি এই লোয়ার ল্যাশ লাইনও অ্যাপ্লাই করে নিচ্ছি। লোয়ার ল্যাশ লাইনে যদি আইশ্যাডো অ্যাপ্লাই না করো তাহলে কেমন চোখটা ফুল মেকআপ লাগে না, তো চোখটাও বড় বড় দেখায় আর আই মেকআপটা সুন্দর দেখায়। আর এরপরে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্যালেটটা থেকে এই ব্রাউন কালারটা নিয়ে নিয়েছি। এটা ট্রানজিশন কালার, যেটা আমি নিয়ে নিয়েছি। নিয়ে ঠিক ক্রিজের সাথে অ্যাপ্লাই করে নেব। আর এটা লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নেব। নিয়ে ব্লেন্ড করে দেবো। এতে করে কোনো হার্শ লাইন থাকবে না, আর দেখতেও আই মেকআপটা ভালো হবে। তো ব্লেন্ডটা একটু টাইম নিয়ে করবে, অনেকটা সময় লেগে যায় আই মেকআপটা করতে। তো আমার আইশ্যাডো অ্যাপ্লাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আইশ্যাডোটা কেমন অ্যাপ্লাই হয়েছে। আর তারপরে আমি আইলাইনার, কাজল এগুলো অ্যাপ্লাই করে নেব। আইলাইনারের জন্য আমি এই বেলা বোস্টের এই আই পেন্সিলটা ইউজ করছি। এটা একটা পেন আইলাইনার। কাজলও আমি পার্পলের এই কাজলটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। লোয়ার ল্যাশ লাইনে আমি হাফ এই কাজলটা অ্যাপ্লাই করব, পুরো আইতে আমি কাজল অ্যাপ্লাই করব না। ইনার কর্নারটা হাইলাইট করার জন্য আমি পার্পলের এই পার্লি শেডটা ইউজ করছি। আর এবার আমি আইব্রো করে নেবো। আইব্রোর জন্য আমি মিস রোজের এই আইব্রো কিটটা ইউজ করছি। এখানে একটা স্পুলি আর একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়েছে, তো স্পুলিটা দিয়ে আমি আগে কম করে নেব। আর তারপরে এই অ্যাঙ্গেল ব্রাশটা দিয়ে আমি এই ডার্ক কালারটা নিয়ে নিয়েছি, ডার্ক ব্রাউন। এটা আমি অ্যাপ্লাই করে দেবো। এটা আমি আরো একবার কম করে নেব, এতে করে প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউট হয়ে যাবে। যদি কোথাও একটু বেশি প্রোডাক্ট লেগে থাকে তাহলে সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আর সবশেষে এখানে যে ওয়্যাক্সটা আছে সেটা একটু অ্যাপ্লাই করে নেব। ওয়্যাক্সটা অ্যাপ্লাই করার পর দেখতেই পাচ্ছ দুটো আইব্রোর ডিফারেন্সটা। আমার আইব্রোটা করা হয়ে গেছে। তো আমি মাস্কারা অ্যাপ্লাই করতে ভুলে গেছিলাম, তো আমি এখন মাস্কারা অ্যাপ্লাই করে নেবো। এখানে আমি পার্পলের মাস্কারা নিয়েছি। এটা খুব ভালোভাবে আপার ল্যাশ লাইন আর লোয়ার ল্যাশ লাইন দুটোতেই অ্যাপ্লাই করে নেবো। তো আমার আই মেকআপটা হয়ে গেছে। এবার আমি অ্যাপ্লাই করে নেব কন্ট্রোর, হাইলাইটার আর ব্লাশ। এডিএস এর এই কন্ট্রোর প্যালেটটা নিয়েছি আমি। এখান থেকে আমি এই লাইট কন্ট্রোর শেডটা এটা নিয়ে নেব। এটা একটা পাউডার কন্ট্রোর শেড আছে, আর এর মধ্যে সমস্ত ধরনের কন্ট্রোর কালার আছে।
সব স্কিন টোনের সাথে ম্যাচ করা কন্ট্রোর কালার। তো আমি এখানে একটা লাইন ড্র করে নিয়েছি। আর ভীষণ পিগমেন্টেড এই কন্ট্রোর প্যালেটটা। It's not a game, it's a rich thing. এখানটা একটু হর্স লাইন দেখাচ্ছে। তো আমার কন্ট্রোল করা হয়ে গেছে। আমি খুব বেশি কন্ট্রোল করিনি, দেখতেই পাচ্ছি একটু লাইট কন্ট্রোলই করেছি। আর এরপরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নেবো। হাইলাইটারের জন্য আমি সিভানা কালারের এই হাইলাইটার প্যালেটটা নিয়েছি। তো আমি এই ওপরের দুটো শেড মিলিয়ে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নেবো। ফার্স্টে তো একটু নোজে হাইলাইটার অ্যাপ্লাই করে নেবো। আর এটা ভীষণ পিগমেন্টেড হাইলাইটার, এটাও পাউডার হাইলাইটার। আর আমি সিভানা কালারের এই ব্লাশটাই ইউজ করব। আর এবার আরো একবার সেটিং স্প্রে অ্যাপ্লাই করব। ওয়েট এন্ড ওয়াইল্ড এর এই সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করব। নিয়ে বিউটি ব্লেন্ডারটা দিয়ে ট্যাপ ট্যাপ করে নেব। এতে করে দেখো প্রোডাক্টগুলো ভালোভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেছে আর একটা ন্যাচারাল লুকও আসছে। যে বোঝা যাচ্ছে না যে এখানে হাইলাইটার তারপরে ব্লাশ কন্ট্রোল এরকম কিছু বোঝা যাচ্ছে না, সবকিছু একসাথে ব্লেন্ড হয়ে গেছে। আর যেহেতু দুবার আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করেছি সেই জন্য মেকআপটা লং লাস্টিং হবে। আর এবার পার্পলের এই সফট ম্যাট লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেব। তো মেকআপটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি ড্রেসটা চেঞ্জ করে ফিরে আসছি। সো দিস ইজ মাই ফাইনাল লুক। যে হেয়ার স্টাইলটা দেখছো এটা আমি আগেই ভিডিও করেছিলাম 2 মিনিটের হেয়ার স্টাইল, সেটা আমি এন্ড বক্সে দিয়ে দেবো। আর এটা শিন থেকে নেওয়া, শিন হলও করা আছে, যদি না দেখে থাকো সেটাও আমি এন্ড বক্সে দিয়ে দেবো। ভিডিও শেষে গিয়ে তোমরা দেখতে পারবে ওখান থেকে নেওয়া একটা জর্জেটের এটা একটা ম্যাক্সি ড্রেস আছে, ভীষণই সুন্দর ম্যাক্সি ড্রেস। আর এই লুকটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই লুকটা তোমরা দিনেও করতে পারবে আর রাতেও করতে পারবে। আর এটা লেভেন্ডার কালার আছে, ভীষণই সুন্দর, এই সামারের জন্য ভীষণ সুন্দর একটা ড্রেস। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, এই মেকআপ লুকটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর সমস্ত প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা চেক করে নিও। টেক কেয়ার, বাই বাই।